الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجس فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم تركتكم في أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লক্ষ কোটি প্রশংসা যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে পবিত্র জুমার দিনে রজব মাসে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেছেন এই জন্য সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে বিশ্ব নবী শেষ নবী আখিরি নবী সৈয়দুল কওনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাকের সূরা মুদ্দাসসিরের 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি প্রশংসা যে মালিক আমাদেরকে পবিত্র রজব মাসের শেষের দিকে অর্থাৎ আজকে রজব মাসের 19শে রজব, তাহলে রমজানের বাকি আছে আর মাত্র 1 মাস 11 দিন। অতি নিকটে শবে মেরাজ এবং শবে বরাত আমাদের সামনে অতি নিকটে। আল্লাহ তাআলা দিলে ফেব্রুয়ারি মাসের ভিতরে রোজা শুরু হয়ে যাবে। তো পবিত্র রজব মাসে আমরা যে সমাবেত হয়েছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমরা এই মাস আসার সাথে সাথে কি করো, আমার কাছে দোয়া চাও, আমার কাছে দোয়া করো যে আল্লাহ আপনি আমাদের কি করেন, বরকত দান করেন। রজবের মধ্যে, শাবানের মধ্যে আর পবিত্র মাহে রমজানুল মোবারক পর্যন্ত তুমি আমাদের পৌঁছে দাও। এই মাসের ভিতরে বেশি বেশি নফল রোজা
বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা এবং বেশি বেশি নফল নামাজ আদায় করা। হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি ফরজ নামাজ ঘাটতি হয়ে যায়, কিয়ামতের দিন নফল নামাজ তালাশ করা হবে উম্মতের। নফল নামাজ তালাশ করে করে যার বেশি পাওয়া যাবে, ফজরের ঘাটতি অর্থাৎ ফরজের ঘাটতি নফল দিয়ে আল্লাহ তাআলা পুরা করে বান্দাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করবেন। পবিত্র কালামে পাকের সূরাতুল মুদ্দাসসিরের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন মক্কা শরীফের মধ্যে। এই সূরার ভিতরে 2টা রুকু রয়েছে, এই সূরার ভিতরে 56টা আয়াত আছে, এই সূরার ভিতরে 255টা বাক্য আছে এবং এই সূরার মধ্যে 1010খানা শব্দ অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সূরাটি মক্কা শরীফে নাজিল হওয়ার পর মক্কার অদূরে অবস্থিত গারে হেরা, সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল যেই গারে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিলের সাথে মোলাকাত হয়েছিল। এই গারে হেরার ভিতরে প্রায় 3 বছর বিশেষ কোনো হিকমতের কারণে আল্লাহ তাআলা ওহী অবতরণ বন্ধ রেখেছিলেন এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীর আগ্রহে ওহী অবতরণের অপেক্ষা করতেন। এমনকি কখনো কখনো ব্যাকুল হয়ে যেতেন, কখনো কখনো মক্কা নগরী থেকে বের হয়ে যেতেন। হঠাৎ একদিন তিনি কিছু শব্দ শ্রবণ করলেন, ডাইনে তাকালেন, বামে তাকালেন, পিছনে তাকালেন, সামনে তাকালেন, কোনো আওয়াজ তিনি লক্ষ্য করতে পারলেন না। অবশেষে তিনি ঊর্ধ্বে দৃষ্টিপাত করে দেখলেন যে ফেরেশতা তাকে ইতিপূর্বে গারে হেরায় যেখানে যার সাথে দেখা হয়েছিল তিনি আসমানের উপবিষ্ট রয়েছেন, যার আসমানের এক প্রান্তকে পরিবেষ্টন করে রেখেছেন সেই ফেরেশতার মাধ্যমে। এবং সেই ফেরেশতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত হয়েছিল এর আগে। সে ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন গুহায় এসেছিলেন এর পূর্বে এবং আসমান উপবিষ্ট রয়েছে এবং তার বসার দ্বারা সমস্ত আসমান বেষ্টনী দিয়ে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা ঢাকা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বসার কারণে সমস্ত আসমানই সংকুলান হয়ে গেছে, আর কোনো জায়গা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এক প্রকার ভয় ভীতির উদ্রেক হলো এবং সেটা হেরা গুহায় প্রথম ওহী নাজিল হওয়ার পূর্বে হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয় আর তামান্না নিয়ে এবং গৃহে প্রত্যাবর্তন করতেন, ঘরের ভিতরে প্রবেশ করতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, দাসরুনি দাসরুনি, তুমি আমাকে চাদর দাও, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও। ওহির একটা গরম আছে। কোরআন শরীফ যখন নাজিল হইতো এত পাওয়ার, আর ওহির এত সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা যে উটের উপরে নাজিল হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উটের পা বরাবর, হাঁটুর মালা বরাবর মাটিতে ডেবে যাইত। রসুল কাঁপতে কাঁপতে সমস্ত শরীরের লোমকূপ দিয়ে অসর ধারায় শ্রাবণের বৃষ্টির মতো ঘামের পানি বাহির হইত। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হইতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে ঘামতেছেন কেন, এত কাঁপতেছেন কেন? বলছে ওহির হিটের কারণে, কোরআনের গরমের কারণে। যেমন আল্লাহর নবী তো সমস্ত দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমরা তো গুনাহগার। তারপর আমি যখন এই শীতের মধ্যে বয়ান করি, আমরা যারা আলোচনা করি, এই 3-4টা কোট গায়ে দেওয়া থাকে। 1-2 ঘন্টা আলোচনার পরে যখন স্টেজ থেকে নেমে আসি, সমস্ত শরীরে ঠান্ডার ভিতরে সব যেমন গরমকালে ঘেমে ভিজে যায়, সব ভিজে যায়। আমি আবার ডবল গেঞ্জি নিয়ে যাই, ডবল কাপড়, ওইটা আলোচনার পরে খুলে অন্য কাপড় গায়ে না দিলে সমস্ত কাপড় ভিজে থাকে। এই গরমটা হলো যেদিন হাদিস শরীফে এই ওহির বর্ণনা আমাদের বাবে জিবরাইল বদলুল ওয়াহি বুখারী শরীফের ভিতরে পড়ানো হয়েছিল। আমরা জিজ্ঞাসা করছিলাম এটা হওয়ার কারণ কি হুজুর? তো বলছে এটার কারণ হলো কোরআন শরীফের মধ্যে হিটও আছে, কোরআন শরীফের মধ্যে ঠান্ডাও আছে। কোরআন শরীফের হিটের কারণে শরীর থেকে আল্লাহর রসুলের এই ঘাম ঝরার কারণে আল্লাহর রসুল দুর্বল হয়ে যেত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাকে বলতেন, দাসরুনি দাসরুনি। মুজাম্মিল শব্দের কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আজকে যে সূরাটি পড়েছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র পরিহিত, হে বস্ত্র পরিধানকারী।
এই বস্ত্র পরিধানকারী বলে আল্লাহর রসুলকে সম্বোধন করেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, এভাবে সম্বোধন করেছেন। আল্লাহর রসুলকে ডাইরেক্ট নাম ধরে ডাকে নাই। যেমন কোরআন শরীফের মধ্যে মুসা নবীকে নাম ধরে ডেকেছেন, ঈসা নবীকে নাম ধরে ডেকেছেন, সুলাইমান আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, হযরত ইয়াসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কিন্তু কোরআন শরীফের যত জায়গা আমাদের নবীকে ডাকছেন, আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে, অন্য নবীদের নাম ধরে ডাকলেন, আমাদের নবীর নাম ধরে ডাকলেন না কেন? বলছে নাম ধরে না ডাকাটাই নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। নবীর সবচেয়ে ভালোবাসা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে সবচেয়ে আমি ভালোবাসি। দেখো, আমার বন্ধুকে আমি নাম ধরেও ডাকি নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র পরিধানকারিণী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এভাবে কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহর রসুলকে সম্মানের সাথে, বিভিন্ন আসবাবের সাথে, বিভিন্ন সামানার সাথে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা কত ভালোবাসতেন আমাদের নবীকে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, একটা নাম আছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা নিজে আমাদের নবীর সাথে বন্ধুত্ব করেছেন, হাবিব নামের অর্থ। আর খলিলুল্লাহ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করেছেন, তাই খলিল। ইব্রাহিম ইসলাম যখন জবাহের ব্যাপারে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাহ সংক্রান্ত ব্যাপারের যে আলোচনা আছে সূরা সফফাতে, যখন জবাই না হয়ে জান্নাতি দুম্বা জবাই হয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত জিবরিলের কাছে দিয়ে পাঠায়া শোনায়া দেন, ওগো জিবরিল, যাও আমার ইব্রাহিমকে সুসংবাদ দাও, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার ইব্রাহিম আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আর আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ তার বন্ধুত্ব গ্রহণ করে নিলাম। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে কত সুন্দর করে ডাকতেছেন দেখেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, উঠুন, হে বস্ত্রবৃত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে বস্ত্রবৃত, হে রসুল, হে কাপড় পরিধানকারিণী, আপনি উঠুন। এরপরে বলতেছেন কুম ফাআনদির, আপনি উঠে পড়ুন। ও রব্বাকা ফাকাব্বির, এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন উচ্চ স্বরে। ও রব্বাকা ফাকাব্বির, তাকবীরের সাথে উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্ব, আল্লাহর জাতে পাক, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের আমিত্ব, রাজাদিরাজ, বাদশার বাদশাহ, সমস্ত দুনিয়ায় হোকাল পরকালের বাদশাহ, সেই রবের ব্যাপারে ও রব্বাকা ফাকাব্বির, আপনি উচ্চ আওয়াজে তাকবীরের সাথে আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর গুণকীর্তন করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সিয়াবাকা ফাতাহির, আর আপনার পোশাক পবিত্র রাখুন। এই ফাতাহির শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন, এক রিওয়ায়াতে আসছে আপনি আপনার পোশাক পবিত্র রাখুন, আপনি আপনার পোশাক পবিত্রতা রাখুন গুনাহ ছেড়ে দিয়ে নেক কাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেমন আমরা যে উজু করি, উজু করার দ্বারা বাহ্যিক শরীরের হাতের ময়লা দূর হয়, মুখের ময়লা দূর হয়। যখন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে, তা অন্তরের ভিতরে গোনা করার কারণে যে নোক্তা পড়ে, ময়লা পড়ে, ওই ময়লা কিন্তু উজুর পানিতে পরিষ্কার হয় না। নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে রোনাজারির মাধ্যমে এই রুহু যেখান থেকে আসছে, আর রুহুর হুকুম দেওয়ার জন্য মালিক যেখান থেকে কেতাব নাজিল করেছেন, ওই কেতাবের আমল, ওই কোরআনের আমল এই রুহুর ভিতরে যখন দেওয়া হয়, তখন রুহুর ময়লাগুলো, অন্তর আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দেয়। যেমন এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেউ যদি জিকির করে, জিকিরের মাধ্যমে তার অন্তর তরুতাজা আমি আল্লাহ তাআলা করে দেই। এবার হাদিস শরীফে আসছে, কেউ জিকির করিতে করিতে জিহ্বাকে যদি তরুতাজা রাখে, কাল কিয়ামতের দিন সে হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে। আরেক রিওয়ায়াতে আসছে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সবচেয়ে নফল ইবাদতের মধ্যে বড় ইবাদত আর আমল হলো কোরআন তেলাওয়াত করা। আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে যার জবান আর অন্তরকে তরুতাজা রাখবে,
পরকালে তো সে জান্নাত পাবেই, আল্লাহর সাথে তার মোলাকাত হবে, দিদার হবে, পুরস্কৃত করবে। দুনিয়ায় বড় কোনো রোগ তার শরীরে প্রবেশ করবে না। কারণ আমরা কয়জন সকালবেলা কোরআন তেলাওয়াত করি? আজকে শুক্রবার, সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করা, সূরা কাহাফ পাঠ করা, আল্লাহর রহমতে পাঠ করার চেষ্টা করি। এই যে শুক্রবারে কাহাফ, এই যে সব ফজরের পরে সূরা ইয়াসিনের পরে আপনি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি, আমলও করি, কিন্তু কয়টা লোক আমরা পড়ি? অথচ সূরা কাহাফের আমলের ব্যাপারে ফজিলাত আসছে, বর্ণনা আসছে, কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিবেন। সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে মৌতের আগে তার কালেমা নসিব হয়ে যাবে। এভাবে 15টা গুণের কথা এই কাহাফের ফজিলাতের তাফসীরের কিতাবে লেখছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তা আমরা এই সূরা কাহাফ তেলাওয়াত তো করবই যারা জানি, আর যারা জানি না, সামনে রমজান আসতেছে, এই রমজানের আশার নিয়েতে আকাঙ্ক্ষা তামান্না করে কোরআন শরীফটা একটু পড়তে পারি না ইনশাল্লাহ? আমাদের মসজিদে প্রত্যেকদিন কোরআন শেখানো হয়, এক বাস পড়া হয়ে গেছে, আর এক বাস শুরু করেছে। আমরা অনেকে জানি না, মসজিদে যে বাইরে বিভিন্ন কথা বলি, অন্য জায়গায় সময় দেই, কিন্তু একটু সময় যদি কোরআনের জন্য দেই, দেখা যাবে এ কোরআন শরীফ আমার আর আপনার জন্য এহকাল আর পরকালের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু আমার কাছে সেই কোরআন শরীফ তেলাওয়াত করার সেই ইচ্ছা তামান্না আমার অন্তরে নাই, ঠিক না ঠিক? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াররুজুজা ফাহজুর, আর অপবিত্রতা থেকে দূরে থাকুন, আপনি গুনার কাছ থেকে দূরে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা ফাতিহা মুবিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে রাসূল, আমি আপনার আগের গুনাহ, পিছের গুনাহ মাফ করে দিয়েছি। কিয়ামতের দিন অন্য অন্য নবীরা নিজের গুনাহকে সামনে রেখে বলবে, ওগো মালিক, আমার উম্মতের গুনাহ হলো আমার গুনাহ। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হেদায়েতের জন্য একজনকে থাপ্পড় মেরেছিলাম, এই মনে করে মারি নাই যে আমার ওই কওমের ব্যক্তি মারা যাবে, কিন্তু মারা যাওয়ার কারণে আমি মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। আমার নিজের উম্মতের গুনাহকে আমি গুনাহগার মনে করে আল্লাহর দরবারে কথা বলার সাহস হবে না। ওগো আমার বন্ধু, কিয়ামতের দিন সমস্ত নবীরা আপন আপন ত্রুটির কারণে, উম্মতের গুনাহ করার কারণে, সব উম্মতের গুনাহকে নিজের গোলাম মনে করে আমার দরবারে কথা বলার সাহস পাবে না। সব নবীগুলো ইয়া নফসি ইয়া নফসি আল্লাহর দরবারে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার উপায় কি হবে? কিন্তু ওগো বন্ধু, কিয়ামতের দিন সবাই নিজের নফসের ব্যাপারে, নিজের ব্যাপারে কথা বলবে আর আফসোস করবে, কিন্তু আপনি এটা করতে পারবেন না। আপনাকে আমি দুনিয়ায় থাকতে মাসুম আর নিষ্পাপ বানায় দিলাম, আপনার আগের গোনাও নাই, পিছের গোনাও নাই। আমি আল্লাহ ফাতিহা মুবিন নাজিল করার পর সমস্ত জীবনের আগে পরের গোনা মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। উম্মতের গোনা বলে কিয়ামতের দিন আপনি আমাকে নিজের গোনা বলে নিজে দুর্বল সেজে আমার সামনে চুপ থাকতে পারবেন না, বরঞ্চ আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় থাকাকালে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। দুনিয়ার জীবনে আমি আল্লাহ আপনার পিছনের গোনাও মাফ করে দিয়েছি, সামনের গোনাও মাফ করে দিয়েছি। অন্য অন্য নবীদের মতো নিজের গোনা আপনি উম্মতের গোনাকে মনে করবেন না। আল্লাহ কত বড় দয়াশীল, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। যেমন একটা উদাহরণ দেওয়া হয়, আমরা যে টাউন সার্ভিস গাড়ির ভিতরে, বাস গাড়ির ভিতরে চড়ি না, তা বাস গাড়ির ভিতরে বাবও আছে, ছেলেও আছে, কি শ্বশুরও আছে, শ্বশুরের জামাতাও আছে। এমন ভিড় হয় মাঝে মাঝে, যখন ওই আইলাইনার থাকে এমনভাবে ব্রেক করে যে মানুষ একে অন্যের গায়ে ডোরাপ খেয়ে পড়ে। ইচ্ছা নেই যে আমি আরেকজনের গায়ে পড়বো, কিন্তু গাড়ির ব্রেক করার কারণে আপন ইচ্ছা পড়তে হয়। পিছনে জামাতা ছিল, সামনে শ্বশুর আব্বা, ধাক্কা লেগে জামাতা এসে শ্বশুরের গায়ে পড়ছে। তখন জামাই বলছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, সরি, আমি মানে নিজে ইচ্ছা করে আসিনি, আপনার গায়ে পা লাগছে। তখন শ্বশুর বলছে, না না, এটা তো তোমার কোনো ভুল নাই, এটা অজান্তে গাড়ির ব্রেকের ধাক্কায় আসছো, ঠিক কিনা? এই যে নিজের কোনো ভুল না, তারপরেও নিজের ভুলকে ভুল মনে করে শ্বশুরের কাছে মাপ চাবে। যেমন আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমাকে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা,
আমাকে নিষেধ করা হয়েছিল গাছের পাশে যাবে না, এই গাছের যে ফল আছে খাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। তারপরেও আমি কারণে অকারণে খেয়ে ফেলেছি। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে সুপারিশের ব্যাপারে আমার সাহস নেই। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। তা সমস্ত হাসরবাসীরা বলবে আপনি আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে কথা বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ ছিলাম। আসলে সুস্থ ছিলাম যখন পূজা করার জন্য আমি ইব্রাহিম নবীকে আমার কওমের লোকেরা ডাকছে। কোনো নবীকে যদি পূজা করার জন্য ডাকে, সে নবী কি আর মানসিকভাবে সুস্থ থাকতে পারে? কিন্তু আমি তো যাব না, এই গোনার কাজ আমার দ্বারা হবেও না, যাবও না, করবো না। তারপরেও একটু বাহানা করে বলেছিলাম ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি সুস্থ ছিলাম, এখানে পূজা করব না বলে আমি একটু হেকমতান, আমি একটু মিথ্যার পাশে পাশে গিয়েছিল। কিন্তু এই মিথ্যা কোনো উম্মত এই কথা আবার বলতে পারবে না, অন্য নবীর এই ভুল ছিল, এই ভুল ছিল, ঈমান থাকবে না। এটা আল্লাহ তাআলা নবীর আখলাক এবং নবীর নবুয়াতের দলিল সাব্যস্ত করার জন্য একটা থিওরি সিস্টেম মালিক আর নবীর সাথে প্রেম আর ভালোবাসার এক সিস্টেম। এটা কোনো উম্মতে, কোনো নবীর কোনো উম্মত নবীদের গোনাকে, গোনা ত্রুটিকে কেউ বলে সম্বোধন করতে পারবে না, আলোচনা করতে পারবে না, চর্চা করতে পারবে না, তার ঈমানের ব্যাপারে কলল আসবে। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহর বেটা বলেছিল আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। প্রত্যেক নবী এই কথা বলবে। আর আমাদের নবী একলাই হাসরের ময়দানে বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। ওই কথাটা এই জায়গায় তুলে ধরেছেন। আর আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। এই আয়াতের আরও একটা ব্যাখ্যা বোঝানো হয় এইভাবে, আমরা যে আগে ছোটোবেলায়, এখন তো খুব স্টাইলের ওয়াশ, যেখানে আমরা জামা কাপড় ওয়াশ করি, ওয়াশ হাউস বলেন, এখানে যেখানে আমরা লন্ড্রি করি। কিন্তু আগের জমানায় ছোটোবেলায় আমি দেখছি বড় এক শহরের থেকে, জেলা শহর না থানা শহরের থেকে একজন লোক আসতো বড় পোটলা নিয়ে, তার ভিতরে 1-150 জামা নিয়ে এই জামা পরিষ্কার করতো ধোবার বাড়িতে। যে ধোবা যখন পরিষ্কার করতো তখন কাপড়ের ভিতরে ময়লা হওয়ার পরে পাটের ভিতরে যখন বাড়ি দিত, আপনারা বলেন এই বাড়ি দেওয়ার দ্বারা কাপড়ের ওপর কী কোনো রাগ, ধোবার রাগ হলো ময়লার উপরে, কিন্তু কাপড়ের গায়ে আঘাত লাগছে না, আঘাত লাগার কারণে ময়লা বাহির হচ্ছে। আসলে কাপড়ের ওপরে কোনো রাগ না, রাগ হচ্ছে কার ওপরে? ময়লার ওপরে, কিন্তু আঘাত লাগছে কাপড়ের ওপরে। আল্লাহ নবী বলেন সমস্ত নবীর উম্মতের ব্যথাকে নিজের ব্যথা মনে করবে, তার চাইতে আপনি বেশি মনে করবেন। কিন্তু গুনাহের ব্যাপারে অন্য নবীদের মতো নিজের উম্মতের গুনাহকে নিজের মনে করতে পারবেন না। আমি দুনিয়ায় থাকতে আপনাকে নিষ্পাপ বানায় আখিরাতে নিয়ে আসছি, সুবহানাল্লাহ বলবেন না? তাই বলতেছেন যে আর অপবিত্রতা থেকে দূরে থাকুন। অপবিত্রতা খালি কি কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক, 17 টাকা আমরা যে পড়ছি ছোটোবেলায়, এই অপবিত্রতা এই আয়াতের ব্যাখ্যা বোঝানো হয়েছে যেই কারণে আল্লাহ নারাজ হয়, গোনাহের কারণে বান্দার অন্তরের ভিতরে একটা নোক্তা পড়ে। ওই নোক্তাটা পড়ার কারণে হৃদয় নামক আয়না ময়লা পড়ে গেলে ওই হৃদয়ে কোরআনের তেলাওয়াত, নামাজের ইবাদত, আল্লাহ তাআলার জিকির এগুলো ওই জায়গায় নেয় না। তাই এই অন্তরকে দুনিয়ার যেই গোনার দ্বারা অন্তরের আয়না নামক এই স্পটটা কালি পড়ে, যেমন ময়লা পড়ে গেলে আর চেহারা দেখা যায় না, আপনার অন্তরকে আপনি পরিষ্কার রাখুন। এ কি নবীকে বলছে না সমস্ত দুনিয়ার উম্মতকে বলছে? নবীকে ডাইরেক্টভাবে বলছে, ইনডাইরেক্টভাবে সমস্ত পৃথিবীর উম্মতদের, বনি আদমদেরকে বলছে যে তোমার অন্তর এই ময়লা দিয়ে অপরিষ্কার করো না, এ অন্তর আমার জন্য তুমি পূত পবিত্র রাখবে। ওয়ার রুজুসা ফাহজুর, আপনি আপনার অন্তরকে পবিত্রতা রাখুন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামনুন তাস্তাকসির, আর অধিক পরিমাণে পাওয়ার আকাঙ্ক্ষায় দান করবেন না। যেমন আমি অধিক পরিমাণে পাওয়ার আশা, আল্লাহ তো আমাকে দান করবেন, কিন্তু নিয়ত থাকবে আমার আল্লাহর ভালোবাসা। যেমন গাভীন গরু কেনার জন্য কোনো মানুষ যদি বাজারে যায়, কেনার আগে টাকা পরিশোধ করার আগে কোনো ক্রেতা যদি বলে মালিকের সাথে গাভীন গরু তো কিনতে আসলাম, আমি গাভীর দুধ আর গোবর পাবো কিনা? গরুওয়ালা তখন বলতেছেন ওরে নির্বোধ, ওরে পাগল, এই গরু কেনার পরে আমার কাছে তোর জিজ্ঞাসা করা লাগবে না। গরু কিনলেই তো গাভীর দুধও পাবি, আবার বাছুরও পাবি, আবার গোবরও পাবি। এটা কেনার সাথে সাথে কয়েকটা জিনিস তুই পেয়ে যাবি, তুই আমার কাছে কেন জিজ্ঞাসা করিস? অধিক পরিমাণে পাওয়ার আশায় যেমন রাবেয়া বসরি বলেছিল, এভাবে অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি বলেছিল
আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, জান্নাতের সুখ শান্তি চাই না, তবে তুমি কি চাও? বলে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা চাই। আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে তবে জান্নাত তো অনায়াসে আমার কাছে চলে আসবে। আল্লাহ যদি আমাকে ভালো না বাসে, শুধু যদি জান্নাতের আশায়, এক ছেলেকে বাবা বলছে, ও বাবা তুমি যদি ভালো করে লেখাপড়া করতে পারো, জিক্সার কিনে দেবো, আর 15 কিনে দেবো, দামি সবচেয়ে 7-8 লাখ টাকা দামের যে বাইক এটা কিনে দেবো। ছেলে আমার কোনো দিন পড়ে না, বই খোলে না, স্কুলে যায় না, কোচিংয়ে যায় না, শুধু নিউ মার্কেট অথবা রেডিও কলোনি নতুন নতুন যে শোরুম আছে মোটরসাইকেলের, ঘন ঘন বিকাল হলে সকাল হলে সময় পাইলেই শুধু গাড়ির দিকে তাকায় আর বলে পরীক্ষার দিন শেষ, গাড়িও আমার কাছে চলে আসবে। ওরে বলদের বলদ, বাবা তোমাকে শর্ত দিয়েছি, তুমি যদি পরীক্ষায় লেখাপড়া করে পাশ করতে পারো, অনায়াসে তোমার বলা লাগবে না, যেদিন রেজাল্ট আউট হবে, তুমি যেদিন উত্তীর্ণ হবে, তোমার দেখার আগে তোমার গাড়ি আমি বাড়ির ভিতরে লুকায় রাখবো, গাড়ি তোমার হাতে হাতে দিব। কিন্তু তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি আমার বিধান মানো না, আমার যে নিষেধাজ্ঞা কাজের থেকে তুমি দূরে থাকো না, তুমি মানুষের সাথে অসৎ আচরণ করা থেকে বন্ধ রাখো না, রোজার মাসে রোজা রাখো না, নামাজ আজান দিলে নামাজে আসো না, হারাম কাজ থেকে বিরত থাকো না, আর শুধু তামান্না করো জান্নাত পাবো, জান্নাত পাবো, জান্নাত দাও, জান্নাত দাও। 10 টাকা দান করেছি, এই দানের বিনিময়ে আল্লাহ আমার জান্নাত দেবে। নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, বন্দেগি নাই, জিন্দিগি নাই। তুমি আমাকে পাওয়ার আশায় তুমি যদি সত্যি আমাকে খুশি করতে পারো, সব জিনিস আমি আল্লাহ অনায়াসে তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। যেমন একটা ঘটনা আছে, আয়াতের মধ্যে দিয়ে একটা ঘটনা মনে পড়ছে। ঘটনাটা হলো, কোন মানুষ আমাদের মধ্যে শরিয়াতে সিস্টেম আছে, আল্লাহর কোরআন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি সামর্থ্য থাকে তুমি চারটা বিবাহ করতে পারবা, কিন্তু 4টা বিবির সমানভাবে তাদেরকে পালা বন্টন করা, 4 স্ত্রীর কাছে সমানভাবে থাকা, 4 স্ত্রীকে সমানভাবে তাদের ভাগ বাটোয়ারা করে দেওয়া, 4 স্ত্রীর সন্তানাদিদেরকে সমানভাবে তাদেরকে মালসাবানার ভাগ দেওয়া। যেটা নতুন বউ, যেটা একটু সুন্দর দেখতে, বড়টা একটু ঢিলা হয়ে গেছে, চামড়া আর টাইট নাই, ওই স্ত্রীর কাছে যায় না, কোনো মতে একটু তার কাছে হালকা পাতলা খাবার পাঠায়, টাকা পাঠায়। আশরাফ আলী থানবীর কেতাবের ভিতরে লেখেন, কোনো ব্যক্তির যদি 2 স্ত্রী থাকে, 3 থাকে, 4 থাকে, এর উপরে তো বিবাহ করা যাবে না। এই 4 স্ত্রীকে সমানভাবে যদি না দেখে, তবে অর্ধেক অঙ্গ কিয়ামতের দিন উঠবে আর অর্ধেক অঙ্গ উঠবে না। হাসরবাসীরা জিজ্ঞাসা করা হবে, এই আল্লাহর বান্দার কি অপরাধ ছিল? উপরের থেকে আওয়াজ আসবে, তার 2টা বিবি ছিল, একটার দিকে খেয়াল করতো, আরেকটার দিকে সে খেয়াল করতো না। তাহলে আমাদের যাদের আছে, যারা করেছি হয়ে গেছে, তারা এদিকে খেয়াল রাখবো। আমি যেই ঘটনাটা বলতেছি খেয়াল করে শুনুন। এক জমানার ভিতরে বড় একজন বাদশা ছিল, অনেক কোটি কোটি টাকার মালিক, শান শাহ এবং শওকাত, অনেক বড় শাহেন শাহ বাদশা ছিল। 4 জন বিবি ছিল, তার 3 জন ছিল অনেক রূপময় এবং সুন্দরী ললনা, আর একজন স্ত্রী ছিল অনেক কালো কুৎসিত। কিন্তু 4টা পরিষ্কার স্ত্রীর চাইতে, সুন্দরী স্ত্রীর চাইতে একটা কালো বিবিকে বেশি ভালোবাসতো। আর 3 স্ত্রী যারা সুন্দরী ছিল, তারা হিংসা করত, কি ব্যাপার, আমরা দেখতে সুন্দর, আমরা নাদুস নুদুস, আমাদের ফিটনেস ভালো, আমাদের শিক্ষাগত যোগ্যতা ভালো, আমাদের মান সম্মান বেশি, যেইটা কালো, যার কাছে কিচ্ছু নাই, দেখতে ভালো লাগে না, এইটাকে রাজা কেন বেশি ভালোবাসে? এই হিংসা করতে করতে রাজার কানে একদিন নালিশ গেল। রাজা বলল, কি ব্যাপারে এত হিংসা করো কেন? আমি তো কারোর খাবার ব্যাপারে কমতি করি না, পোশাকের ভিতরে কমতি করি না, কারোর চাওনের ভিতরে কমতি করি না, কারোর বাড়ির ভিতরে সবাইকে সমান সমান দিয়ে রাখছি, কি ব্যাপার? বলছে, আপনি কেন তাকে এত বেশি ভালোবাসেন? বলে, এই ভালোবাসা কেন বাসি, এটা দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখলে তো আর কেউ শুনতে চায় না। ঠিক আছে, যাও, আমি 4 বিবিকে অর্ডার দিলাম, আমার এই লোহার সিন্ধুকের ভিতরে কোটি কোটি টাকার বান্ডেল আছে, টাকার বান্ডেল, এটার পাশে যে দাঁড়াবে এই টাকার বান্ডেল আলমারি আর সিন্ধুক তার, আর এইটার ভিতরে আছে এই আলমারি ভর্তি সব স্বর্ণের গহনা, এখানে যে দাঁড়াবে এটাও সব তার। আরেকজন বিবি দাঁড়িয়ে গেল, আরেকটা আলমারির ভিতরে আছে আমার সমস্ত জমির দলিল, এই আলমারির ভিতরে যে দাঁড়াবে পাশে, এটা তার।
তিন স্ত্রী তিন জায়গায় দাঁড়াইছে, কালোটা রাজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। বলে তুমি যাও। বলে আমার কিচ্ছু লাগবে না, তোমার কি কোনো কিছুর পাশে দাঁড়ানো লাগবে না। কালো বিবি সব বাচ্চার মাথায় হাত দিয়ে বলে আপনি আমার, সব আমার কোনো জিনিস লাগবে না। ওই তিন স্ত্রী বলে ওরে নির্বোধ, ওরে পাগল, এ রাজা মারা গেলে এই রাজা মাথায় হাত দিলে কি হবে? তোমার তো জ্ঞান নাই, শিক্ষাগত যোগ্যতা নাই। এবার বলে ও কালো বিবি তুমি বলো, তুমি কেন আমার মাথায় হাত দিয়েছো? ওরা কেন সম্পদের পাশে? বলে আমার সম্পদ তো পরের কথা, এ সম্পদের মালিক যে তার মাথা আমি ধরেছি, এ সম্পদ সব আমার, আমি মালিক ধরেছি, সম্পদ আমার লাগবে না। সম্পদ তো না চাইলেও আমি পাইলেও পাবো, না চাইলেও পাবো, পাইলেও পাবো। ওরা যে সম্পদ ধরেছে আপনার পাবে না। এবার বাচ্চা বললেন ও বিবিরা তাকায় দেখো আমার এই বিবি কেন এত ভালোবাসি, সে সম্পদের পাশে দাঁড়ায় নাই, আমার মাথায় হাত দিয়ে দাঁড়াইছে আর বলছে আপনি তো আমার, সমস্ত সম্পদের মালিক হলো আপনি, আপনি আমার হলে সম্পদের পাশে দাঁড়ানো লাগবে না, সব সম্পদের মালিক আমি। রব্বুল আলামিন এই গোটা 30 বছর 60 বছর গোটা 80 বছর জিন্দিগির মধ্যে মালিক পরীক্ষা করতেছে যে টাকার মালিক বানাইলাম, বিবির মালিক বানাইলাম, সম্পদের মালিক বানাইলাম, রাজনীতির মালিক বানাইলাম, অনেক বড় দোকান বাড়ির মালিক বানাইলাম, পরিপূর্ণ ভালোবাসা দুনিয়ার আসবাবের মধ্যে ঢুকাইছো না আমি আল্লাহর জন্য সব ভালোবাসা রাখছো? এটা আমি তোমার প্রত্যেকটা পদে পদে ক্ষণে ক্ষণে পরীক্ষা করতেছি, দেখি আমার বান্দা আমার জন্য সব ভালোবাসা রাখছে না দুনিয়ার হার জায়গায় আমি ভালোবাসাগুলো লুকাইছে। ওইটা দেখার জন্য আল্লাহ 24 ঘন্টা টাইম আমার জন্য চায় নাই, ওইটা দেখার জন্য আল্লাহ 30টা দিন আমাকে চায় নাই, ওইটা দেখার জন্য আল্লাহ 24 ঘন্টা 30টা দিন প্রত্যেকটা বছর আমার কাছে চায় নাই। মাত্র 1 ঘন্টা টাইমে 5 ওয়াক্ত নামাজে তুমি সাড়া দিবে। তুমি হারামের জায়গায় যখন চাকরি করো তোমার হাতে কলম আছে, তোমার হাতে শক্তি আছে, তুমি এলাকার অনেক বড় কর্মকর্তা, তুমি এক কলমের গুতায় কোটি কোটি টাকা মেরে দিতে পারো, তখন আমাকে স্মরণ রাখবে আমি আল্লাহ তোমার দেখতেছি, আমার ক্যামেরা তোমার দিকে ফিট করা। তুমি যখন আমার দিকে খেয়াল করবা না, আমার দিকে তাকাইবা না, ওই সম্পদ, ওই রাজত্ব, ওই রাজনীতি, ওই অহংকার কিয়ামতের দিন তোমার জাহান্নামে যাওয়ার কারণ বনে যাবে। বলেন এই 4 স্ত্রীর মতো আমরা কি সম্পদ, টাকা পয়সা, রাজনীতি, পাওয়ার এইগুলো নিয়ে পাগল হয়ে থাকবো না মূল ভালোবাসা আল্লাহর জন্য রাখবো? যেমন আমাদের একটা গালি দেয় দেশের ভাইরা দেয়, বিদেশালারা দেয় রাজাকার আর মৌলবাদী। আপনাদেরকে আমি বলি মৌলবাদী শব্দের অর্থ যারা সারা পৃথিবীর ডিগ্রি হাসিল করছে তারা আমাদের মৌলবাদী বলে, আসলে তারা মূর্খ যারা আমাদের মৌলবাদী বলে। মৌলবাদীর ডক্টর জাকির নায়ক একটা ব্যাখ্যা করেছেন, মৌলবাদী শব্দের অর্থ মূল নীতি যে জানে তাকে মৌলবাদী বলে, তাই না? আচ্ছা দুনিয়ার মধ্যে কোরআন আর হাদিসের উপরে মূলনীতি আর দ্বিতীয় কোনো কেতাব আছে? তো এই কোরআন আর হাদিস তো আমরা জানি। আমরা তো কোনো মানুষকে খুন করতে বলি না, কাউকে জমি দখল করতে বলি না, কাউকে জেনা করতে বলি না, ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে বলি না। কিভাবে দুনিয়ায় চললে এহকাল পরকালে সুখী হবে ওটা বাতলায় আর পথ দেখায় দেই। তবে আমরা তো মৌলবাদী না। যারা মৌলবাদী বলে আমাদের ক্রিটিসাইজ করে, একজন ইঞ্জিনিয়ার তার মূল নীতির উপরে যদি ইঞ্জিনিয়ারই 24-30 বছর লেখাপড়া করে সে কি ইঞ্জিনিয়ার হতে পারবে? একজন ব্যারিস্টার তার মূল নীতির উপরে লেখাপড়া ঠিক না করে যদি ব্যারিস্টার না হয় তাকে ব্যারিস্টার বলা হবে? একজন অ্যাডভোকেট তার পরিপূর্ণ মূলনীতি যদি সে না জানে অ্যাডভোকেট বলা হবে না? আমি কোরআন হাদিস জানছি, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন আর হাদিস, এটা তো আমি জানছি, আমার নাম মৌলবাদী, তো ভালোই অর্থ, কিন্তু তুমি তো এর উদ্দেশ্য না উল্টাটা। আচ্ছা সারা পৃথিবীতে তাকায় দেখেন তো সমস্ত পৃথিবীর মুসলিম দেশগুলো কি কাফের বেঈমানদের মারছে না আমাদের মৌলবাদী বলে আমাদের দেশগুলো ফুলের মতো বাগানকে মরুভূমিতে পরিণত করছে কারা? কাফের বেঈমানেরা। মৌলবাদী তো তারা, আমরা তো মৌলবাদী ভালো অর্থে, তারা তো খারাপ অর্থে। তারা আমাদেরকে মৌলবাদী, আমাদেরকে রাজাকার বলছে, আর 17 বছর আমাদের দেশ কিভাবে ধ্বংস করছে পার্শ্ববর্তী রাষ্ট্র। এখন দেশের হালত কি? সামান্য একজন প্লেয়ার ক্রিকেটার খেলতে যাবে 9 কোটি 20 লাখ রুপি তাকে দেবে, তার রাজনৈতিক কারণে তাকে খেলতে দিল না, এখন ভারত তো কলে পড়ে গেছে।
এমন কলে ভরা পড়ছে, এখন বিশ্বকাপও খেলতে যাবে না। আর যে প্রচারগুলো দেশে হইতো সে প্রচারও বাংলাদেশ বন্ধ করে রাখবে। তাহলে উদুর পিন্ডি বুদুর গাড়ি হিংসা করলে কিছু মালু উগ্রপন্থী হিন্দুদের কারণে, এই খেলার কারণে তুমি যে কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হইতে, তোমার দেশ স্বাবলম্বী হইতো, সেটা থেকে কিছু শয়তানি মন মানসিকতা মালুদের কথা শুনে তুমি এটা বন্ধ করে দিলে। আছে না নাই? এখন বলেন, মৌলবাদী শব্দ আমাদের সামনে মৃত্যু পর্যন্ত গালিগালাজ করবে। আজকের থেকে বুঝে থাকলে বলুন, মৌলবাদী শব্দের অর্থ ভুল ব্যাখ্যা না সঠিক ব্যাখ্যা? সঠিক ব্যাখ্যা। এবং সেই নীতিতে আমরা ভালো, আমরা কোরআন হাদিস জানি, মূলনীতি জানি, ঠিক কি না? তা আমাদের যদি কেউ উল্টা আর ব্যাখ্যা কথা বলে আমাদের মনে কষ্ট দেয়, কোনো কষ্ট লাগবে না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাত্তাখিযুহুম হুজুয়া, হে রাসূল আপনি কষ্ট পাবেন না। আপনার ঘাড়ে ভুঁড়ি চাপিয়ে দেয়, আপনার রুকুতে গেলে ভুঁড়ি দেয়, উটের ভুঁড়ি, আপনাকে পুতুল গুজে দেয়, আপনি কষ্ট পাবেন না। ইতিপূর্বে যত নবী আসছে প্রত্যেকের সাথে ঠাট্টা বিদ্রুপ তার কওমেরা করছে, আপনার কাছে এটা নতুন কোনো খবর না, ঠিক কি না? এখন বলেন, কোরআন আর হাদিস সঠিকভাবে জানার পরে কাফের বেঈমানরা আমাদের মৌলবাদী বলে, তার সাথে সাথে যারা তাল দেয় তারা 3টা বাচ্চার 2 বাচ্চা খাওয়ার পরে নাচে, একটা না খেয়ে নাচে, তারা 3 নম্বর বাচ্চার দল। যারা মৌলবাদী বলে গালাগালি দেয়, মৌলবাদী শব্দের অর্থ খারাপ না, মানে কোরআন আর হাদিস আমরা জানি, ভালো কথা বলি, এটা ওদের গাজালা করে। যদি ইসলাম এবং কোরআন হাদিস এবং আল্লাহওয়ালা কোরআনের রীতি আর রাজ কায়েম হয়ে যায়, টেন্ডারবাজি করতে পারবো না, টাকা পয়সা কোটি কোটি টাকা পাচার করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। এভাবে মিথ্যা কথা চাপিয়ে দিয়ে যারা আসামি তারা ঘুরে ঘুরে বেড়ায়। আজকে আমাদের দেশ কত দুর্বল, কত দুর্বল। ওসমান হাদির মার্ডার করা সেই ফয়সাল এখনো সে ধরা খায় নাই, অথচ পৃথিবীর যেই সমস্ত দেশ ইহুদি খ্রিস্টান 1 সেকেন্ড আর মিনিটের ভিতরে আসামি ধরা হয়ে যায়। খালি যারা চলে গেছে তারা দোষ না, এখনো যারা দেশের মধ্যে আছে বড় বড় রাঘব বোয়াল, এই মার্ডারের সাথে খুনের সাথে তারাও জড়িত আছে। এই কারণে ওই আসামি ধরতে পারে না। এই রাঘব বোয়াল এই হওয়ার কারণ হলো এই যে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি অধিক পরিমাণে আশা করবেন না। যারা অধিক পরিমাণে আশা করেছে, আশা করার পরে সেই সম্পদ কি ভোগ করতে পেরেছে? সেই স্ত্রী কোথায়? সেই বড় ফ্যাক্টরি আশুলিয়ায় যে বেক্সিমকো বিশাল বড় 50,000 শ্রমিক কাজ করে, সেই কারখানা কোথায়? সেই ফ্যাক্টরি কোথায়? আর সেই ফ্যাক্টরির মালিক এখন কোথায়? তাহলে কোরআনের আয়াত কি খেটে যাইতেছে না? এত আশা করছিল সমস্ত জনগণের রক্ত চোষার পর, এখন সেই মাল এত আশা করার কারণে সে মালও নিজের হয় না, নিজেও গ্রহণ করতে পারে না। তা আল্লাহ বলছে, তুমি আমার জন্য তামান্না করো, দুনিয়ার লোভে পড়ে তুমি সেই মালও ছুঁইতে পারবে না, খাইতে পারবে না, তুমি গ্রহণ করতে পারবে না, বরঞ্চ দুনিয়ায় মানুষের কাছে আসামি, কিয়ামতের দিন আমার কাছে আসামি হবে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন যে ওয়ালি রব্বিকা ফাসবির, আর আপনার প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর অবলম্বন করুন। আচ্ছা, আমরা এই আয়াতটা সুন্দর করে বোঝেন। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যারা দুর্বল, আমরা যারা গরিব অসহায়, দুনিয়ার প্রান্তরে কোনো মানুষের 100% আশা সবার পূরণ হবে না। জি 100% আশা পূরণ হবে না। কেন পূরণ হবে না? দুনিয়াটা সব পূরণ হওয়ার জায়গা না। ওয়াফিহা মা তাশতাহি আনফুসুকুম, সম্পূর্ণ সব কিছু পূরণ হবে জান্নাতের বাড়িতে। তাহলে এখানে যে আয়াতটা আল্লাহ তাআলা বলতেছেন, আর আপনার প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, অর্থাৎ আপনার কাছ থেকে টাকা চলে যাবে, বিপদ আসবে, মুসিবত আসবে, জ্বর আসবে, করোনা আসবে, কোটি কোটি টাকা মানুষ মেরে দেবে, বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসবে, আপনি কি করবেন না? ধৈর্য হারা হবেন না। কি করবেন? সবর অবলম্বন করবেন। ফাসবির, আপনি সবর অবলম্বন করবেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইদা নুকিরা ফিন নাকুর, এরপরে আল্লাহ তাআলা বলেন অবশেষে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর, সেই দিন হবে অত্যন্ত কঠিন দিন, যেই দিন নিজের মা সন্তানকে ভুলে যাবে, সেই দিন বাবা নিজের ছেলেকে ভুলে যাবে, সেই দিন ভাই নিজের বোনকে ভুলে যাবে, নিজের শরমকে আলগা থাকবে। এত পেরেশানি আর এত কষ্ট আর এত দুর্বিষহ অবস্থা হবে, এই চোখকে নিচে তাকিয়ে নিজের শরমগা অন্যের দিকে তাকাবে, এই সুযোগটুকু কিয়ামতের দিন কেউ পাবে না।
ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আর যা কাফেরদের জন্য ঔদ সহজ নয়, কাফেরেরা সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কত কথা আমাদের কাছে আসছে শুনি নাই, নামাজের কথা বলছে শুনি নাই, নবীর ব্যাপারে বিরোধিতা করছি, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছি, এখন এই কি আযাব, কি ভয়াবহ অবস্থা। আল্লাহ মানুষ না হয়ে যদি পশু হয়ে যাইতাম, পশুদের কোনো হিসাব হবে না, আল্লাহ তাআলা তাদেরকে মাটি বানায়া দিবেন। তাই আফসোস করে বলবে আল্লাহ আজকে মানুষ না হয়ে যদি বলতে পারতাম আল্লাহ আমাকে মাটি বানায়া দাও, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কতই না ভালো হতো। এই দুঃখ দেখার পরে বলবে। যখন মানুষ আসামি হয়ে যায়, যখন চুরি করার পরে চোর ধরা হয়, যখন পকেটমারকে ধরার পরে চোর পকেটমার যখন পায়ে ধরে আর বলে জীবনে করব না, পকেটমার আবার যেই পকেট মারে, আবার যেই ছিনতাই করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই রকম তওবা করা নয়। আমার পথে চলতে চলতে দুনিয়ায় হার হামেশা গোনার ভিতরে তুমি নিমজ্জিত হয়ে তোমার অন্তরকে কালো কয়লার মতো কয়লা কালি করে ফেলেছো। এই অন্তরটা পরিষ্কার করার জন্য আমার কোরআনের তেলাওয়াত, নামাজের মতো ইবাদত, রোজার মতো ইবাদত, দানের মতো ইবাদত করতে থাকো। আর নির্জনে বসে আমার কাছে দোয়া চাও, মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে ওই অন্তরে কালির মতো কালি জায়গাটা আমি পরিষ্কার করে দিব। এখন বলেন, আসলেই সব দুনিয়ার দিকে তাকায় দেখেন, বর্তমান দুনিয়ার হালত দেখেন। আমি বাড়ি করব, গাড়ি করব, রাজনীতির ক্ষমতায় সব দখল করব, আমি বলতেছি একরকম। আমি একবার ক্ষমতা যাইতে পারলে আমি ধানে চালি মানুষকে বুঝাইয়া দেব, আগে 15 বছর 17 বছর যা করে করুক, একবার যাইতে পারলে আমার পেট আগে ভর্তি করব, এরপরে যা হয় হবে। এই নিয়ত করে কেউ যদি থাকেন, আজকে হয়তো 2 দিন বেঁচে থাকবেন, হয়তো 4 দিন আরাম করবেন, কিন্তু আপনার শরীর কিন্তু মালিকের জিম্মায় সুইচ অন করা আছে। যখনই আপনার অফ করবে তখন সাথে সাথে আপনার প্যারালাইসিস হয়ে যাবে, মুখ বেঁকে যাবে, সমস্ত শরীর নিথর হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। ওই মালিককে ভয় করে সব জায়গায় সোজাভাবে যদি চলার চেষ্টা করেন, তা আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে কোনো মহামারী দিবে না। মৃত্যুর আগে সুন্দরভাবে জবান দিয়ে কালেমা পড়ার তৌফিক দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক, আমাকেও মানার তৌফিক দান করুক।